আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? কোরআনের একটা ভুল পারলে বের করে দাও। এখন আমরা আল্লাহর বিরুদ্ধে নেমে যাব, আর জীবনে আল্লাহর কথা বলবো না। একটা কোরআনের ভুল পারলে বের করে দাও, আর নামাজ পড়বো না, মসজিদের পক্ষে ডাকবো না, আল্লাহ বলতে কিছু নাই বলিয়া ময়দানে নেমে যাব। কিন্তু ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর কালাম নিয়ে চালাকি তো কম করে নাই মহাপণ্ডিতেরা, একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও যুবক ভাই, নবীর আদর্শ দেখে কত বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়, আর তুমি নবীর উম্মত হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়া বেঈমানের পা চাটা গোলামি করো। ও আল্লাহর বান্দারা, মাইক যদি আওয়াজ না দেয় ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় ফেলে দাও, গুণের বাতি না। যদি পাখা বাতাস না দেয় ফেলে দাও, গুণের পাখা না। আল্লাহ মানুষ কেন বানাইছেন? আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। কি জন্য? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কার ইবাদত? ইবাদত মানে সারা রাত রোজায় নামাজে বসে তাসবিহ টানা না। ইবাদত মানে সারা দিন রোজা রাখবা, জিকির করবা, এর নাম ইবাদত না। ব্যবসা করো বান্দা, ইবাদত। চাকরি করো, ইবাদত। লেখাপড়া করো, ইবাদত। ইঞ্জিনিয়ারিং পড়ো, তাও ইবাদত। বাথরুমে যাবা, ইবাদত। সব আমার আল্লাহর জন্য যদি করো নবীর তরিকায়, সব ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, নবীর তরিকায় বাজারে যাইবা, তাও ইবাদত। নবীর তরিকায় ব্যবসা করো বা ইবাদত, নবীর তরিকায় চাকরি করো, ইবাদত। নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামও ব্যবসা করেছেন। ব্যবসা করা হালাল। নবী বলেন, ও ব্যবসায়ীর দল, হাসরের ময়দানে যারা সঠিকভাবে ব্যবসা করবা, আমি মুহাম্মদের সাথে তোমরা একই জান্নাতে থাকবা। ব্যবসা করাও ইবাদত। লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইবাদত। যদি নবীর তরিকায় পড়ো। বলে নবীর তরিকায় কেমনে ডাক্তারি পড়বো? বলে ফিলিস্তিনের মধ্যে বেঈমানেরা আক্রমণ করতেছে, চিকিৎসা দেয় না, হসপিটাল আগুন দিয়া জ্বালায় দিয়েছে। বেঈমানের টার্গেট শুধু ফিলিস্তিন না, বেঈমানের টার্গেট শুধু টুপিওয়ালা না, যারা মুহাম্মদের মানবে তাদের উপরে তাদের টার্গেট। হঠাৎ করে যদি বলে ফেলে দুনিয়ার সব মুসলমানের বয়কট করে দাও, আমাদের পক্ষ থেকে কোনো সার্ভিস দেওয়া হবে না, কোনো ঔষধ সরবরাহ করা হবে না, ডাক্তার দিয়া চিকিৎসা হবে না। আমার কলেজের ছেলেরা, আমার কলেজের মেয়েরা ডাক্তারি পড়ে ডাক্তার হইয়া ডিগ্রি নিয়া ওই বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলবে, এই বেঈমানের দল, তোদের ঔষধ লাগবে না, ডাক্তার লাগবে না, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তাহলে ডাক্তারি পড়া খারাপ? ডাক্তারি পড়তে যায় যদি আবার পাশাপাশি ডাকাতিও করে, তাহলে এটা খারাপ। কথা ঠিক না? আপনাদের এটা কোন থানা? এখানে এমবিবিএস ডাক্তার নাই? একজন না অনেক? বুঝে শুনে বললেন, সব ডাক্তারের কাছে রুগীর ভিড় কি সমান? কোন ডাক্তার রুগী কম পায়, কেউ রাত্র 12টা পর্যন্ত রুগীর সিরিয়াল শেষ করতে পারে না। সার্টিফিকেট সবার সমান, ভিজিট 1000। এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস এর
সার্টিফিকেট নিয়ে 5 জন ডাক্তার আছে কালিয়াকৈর থানায়, চেম্বার খুলে বসে আছেন। 500 টাকা 1000 টাকা ভিজিট, কিন্তু এক ডাক্তার মশা মারে, রুগী নাই। আর এক ডাক্তার 12টা পর্যন্ত রুগী সরাইতে পারে না। কারণ কি? উনি আলাদা তাবিজ দেয়। যুবকেরা বুঝো, আল্লাহ পশুকে বুঝার মতো মেধা দেন নাই, মানুষকে দিয়েছেন। বুঝো যদি মানুষ হইতে চাও। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ মানুষ বানাইছেন তার ইবাদতের জন্য। মানুষের গুণ হলো ইবাদত। মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া, মানুষের গুণ হলো ইবাদত না করা। না করা, ইবাদত করা। মাইক যদি আওয়াজ না দেয়, গুণের মাইক না ফালায়া দাও, লাথি মেরে ডাস্টবিনে ফালাও। মানুষ বানাইয়া আল্লাহ তার খেদমতে আসমান দিলেন, জমিন দিলেন, পানির প্রয়োজন ব্যবস্থা করলেন, আলোর প্রয়োজন সূর্য দিয়া ব্যবস্থা করলেন, বাতাসের প্রয়োজন ব্যবস্থা করলেন। ও বান্দা, তোর পেটটা ঠান্ডা রাখার জন্য আল্লাহ হরেক রকম খানার আয়োজন করলেন, তরকারির ব্যবস্থা করলেন, মশলার ব্যবস্থা করেছেন। আবার শরীরটা মোটা তাজার ভিটামিনের জন্য ফলের ব্যবস্থা করেছেন। ওই আল্লাহ পাক বলেন, যদি বান্দা এত কিছু খাইয়া যদি ইবাদতের গুণটা অর্জন করতে না পারো, তুই গুণের মানুষ না, মাইক গুণের না। যার গুণ নাই তারে যেমন সবাই ডাস্টবিনে ফেলে দেয়, তোর মতো নিমক হারাম বেঈমানেরও জাহান্নামের ডাস্টবিনে ফেলে দিব। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ইবাদত করবেন, এটা মানুষের গুণ। কিন্তু কেমনে ইবাদত করবেন? মন গড়া করলে হবে না, নিয়ম জানা লাগবে। নামাজ কেমনে পড়বেন? নিয়ম জানতে হবে। নামাজের মতো জানাজার নামাজ পড়লে হবে না। রুকু দেওয়া যেমন সওয়াব, জানাজায় রুকু না দেওয়া সওয়াব। নাকি ওখানেও রুকু মারবেন? ওর সেজদা করা যেমন সওয়াব, জানাজায় সেজদা না করা সওয়াব। রোজা রাখা যেমন সওয়াব, ঈদের দিন রোজা না রাখা সওয়াব। নাকি ঈদের দিনও রোজা রাখা সওয়াব? ভাইরা আমার, এখন এই নিয়ম জানতে হলে লাগবে কোরআন। ইবাদতের নিয়ম জানতে হলে লাগবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে রসুলের হাদিস। বুঝেন না, বুঝার জন্য লাগবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস শিখবেন। এরপরে নিয়ম অনুযায়ী ইবাদত করলে আপনি গুণের মানুষ। তাহলে গুণের মানুষ হইতে লাগবে ইবাদত। ইবাদতের নিয়ম জানতে লাগবে কোরআন। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। গুণের মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে। গুণের মানুষ পানি পান করবে। যে কেউ পানি পান করে ডান হাতে বাম হাতে চিন্তা নাই। কিন্তু যারা গুণের মানুষ মুহাম্মদের আদর্শে পানি পান করবে, ডান হাতে করবে 3 নিঃশ্বাসে, বাম হাতে কোনো জিনিস খাবে না, পান করবে না। গুণের মানুষ ঘুমাবে, ডান কাতে ঘুমাবে। যারা গুণের মানুষ না তাদের সালাম নাই, কালাম নাই। গুণের মানুষ যারা, তারা কথার আগে হ্যালো বলবে না, বলবে আসসালামু আলাইকুম। গুণের মানুষ যারা রাস্তার ডানে চলবে, গুণের মানুষ যারা তারা মা বাবার খেদমত করবে। গুণের মানুষ যারা মানুষের উপরে আক্রমণ করবে না, মানুষকে ভালোবাসা দিয়া মোহাব্বতের নজরে দেখবে। গুণের মানুষ শুধু মানুষকেই ভালোবাসবে তাই না, একটা ভিন্ন কোনো মাখলুকেরও মোহব্বত করবে। গুণের মানুষ যারা হবে তাদেরকে দেখলে বিধর্মীরা পর্যন্ত নরম হয়ে যাবে। এই মানুষটার সাথে গাদ্দারি করা যাবে না, এটা ভালো মানুষ।
গুণের মানুষ কখনো ব্যবসায় গিয়া কারো সাথে ভেজাল করবে না। গুণের মানুষ জবান দিয়ে কোনোদিন কাউকে গালাগালি করবে না। গুণের মানুষেরা মিথ্যা কথা বলবে না। গুণের মানুষ যারা কারো উপরে জুলুম করবে না। গুণের মানুষ কারো গীবত শিকায়াত করবে না। গুণের মানুষগুলোর চলাফেরা একটা সীমাবদ্ধতার মধ্যে থাকবে। গুণের মানুষ প্রত্যেকটা কাজের মধ্যে একটা নিয়ম মাইনা চলবে। স্বাধীন কোনো জিনিস ভালো না। রাস্তায় বহু কুকুর ঘুরে, বহু কুকুর রাস্তাঘাটে ঘুরে, একটা কুকুরের কোনো দাম নাই। মালিকের রশি লাগানো যার গলায় আছে ওই কুকুরটার বড় মূল্য। সমাজের ভিতরে মানুষের অভাব নাই, একটা মানুষেরও দাম নাই। হ্যাঁ, যেই মানুষটার গলায় কালেমার রশি লাগানো আছে, আল্লাহর হুকুম মতো চলে, তার অনেক দাম। এই গুণের মানুষ বানানোর জন্য ওয়াজের আয়োজন, গুণের মানুষ বানানোর জন্য মাদ্রাসা। দেখছেননি ও যুবক, এখনো মুরব্বী দেখলে সালাম দেই, সুযোগ পাইলে জোতা সোজা করি। আর তুমি এমন যুবক, ক্লাস 9-এ পড়ো, ঘরে যাইয়া জামা কাপড় প্যান্ট শার্ট খুইলা মায়েরে দাও, তোর মায়ে চাকরানি দুইয়া রাখবে। আর এখনো সময় পাইলে মা বাবার জামা কাপড় ধুইয়া দেওয়ার চেষ্টা করি। তুমি কেমন সন্তান, খানা খাইতে বসছো, প্লেটটায় খাইয়া থুইয়া চইলে আসছো, মা ধুইয়া রাখবে। কারণ মা তোমার চাকরানি, চাকর, মা তোমার কাজ করবে। মশারিটা পর্যন্ত তোমারে টানায় দেওয়া লাগে। তুমি কেমন আদবওয়ালা গুণের মানুষ। তোমার বিছানাটা মাকে গুছাইয়া দেওয়া লাগে, না হয় কাজের লোক দিয়া কাজ করা লাগে। তুমি কাপুরুষ, তোমার হাত আছে, তুমি কাজ করতে পারো না, আকাম করতে পারো, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করতে পারো, শিক্ষকের সাথে বেয়াদবিমূলক আচরণ করতে পারো। কি হবে এই লেখাপড়া করিয়া যদি তোমার মধ্যে আদর্শ না থাকে? জীবনভর লেখাপড়া করে লাভ হবে না যদি তোমার চরিত্র ভালো না হয়। চরিত্র বড় অমূল্য সম্পদ, চরিত্র বড় অমূল্য সম্পদ। জবানের ব্যবহার ঠিক করো, চরিত্রের গুণ। চোখের চাহনিটা ঠিক করো, চোখের চাহনির মধ্যে আদব আছে, কথার মধ্যেও বড় আদব আছে। বেয়াদবি করবা না, চরিত্র নষ্ট করে লাভবান হতে পারবা না। ও যুবক, হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন। ও দয়ার মালিক, সম্মানের দুই পুঁজির একটা দিছেন, এলেম দিছেন, কোরআন দিছেন, টাকা পয়সা দেন নাই। শুকর আদায় করি। রাজি নাকিস মাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী বলেন, সম্মানের চেয়ারে বসতে হলে দুই পুঁজির একটা লাগবে, হয়তো টাকা, নয়তো শিক্ষাগত যোগ্যতা, ইলম। তবে আল্লাহ আমাদের টাকা পয়সা না দিয়া ইলম দান করেছেন, আমরা বড় ধন্য। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম যখন সিনায় ঢুকবে আর বিদায় হবে না। টাকাওয়ালার যত টাকা বাড়বে তত দুশ্মন বাড়বে, ইলমওয়ালার যত ইলম বাড়বে তত বন্ধু বাড়বে। টাকাওয়ালা যত বুড়া হবে তত তার প্রতি সবার ঘৃণা বাড়বে, আর ইলমওয়ালা যত বুড়া হবে সবার মোহব্বত বাড়বে। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে খসলত একে দিনদারেরা। রহমাতুল লিল আলামিন
জমিনের মধ্যে আমার আল্লাহ তাকে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ বানাবার পরে মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। নূরের সৃষ্টি ফেরেশতাকেও আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, জিনদেরও দেন নাই। মাটির মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মানুষ যেন এই শ্রেষ্ঠত্ব ধরে রাখিয়া জমিনের মধ্যে ইজ্জতের জীবন যাপন করে, পরকালেও যেন বিনা হিসাবে জান্নাত পেতে পারে। এই জন্য রব্বুল আলামিন দুটো ব্যবস্থা দিয়েছেন। একটা ব্যবস্থার নাম ওস্তাদ, আর একটা ব্যবস্থার নাম হলো কিতাব। সমস্ত ওস্তাদদের ভেতরে, শিক্ষকদের ভেতরে, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আমার নবী কোরআন পেলেন, উম্মতেরে হেদায়াতের দাওয়াত শুনাইতে আরম্ভ করলেন। প্রথম নবীর কাজ হলো তেলাওয়াত করে করে মানুষকে শোনানো। কারণ কোরআন তেলাওয়াতে এত আকর্ষণ, সমস্ত বেঈমানরা পর্যন্ত দুর্বল হয়ে যায় কোরআন তেলাওয়াত শুনলে। নবীজির জানের দুশ্মন আবু জাহাল সহ কিছু দুশ্মনেরা সারাদিন নবীকে হত্যা করার পরিকল্পনা করে। রাতের গভীর যখন হয়, রহমাতুল লিল আলামিন ঘরের কিনারায় যাইয়া আবু জাহাল বেঈমানেরা চুপে চুপে গোপনে নবীর জবানের তেলাওয়াত শুনে। এত মজার তেলাওয়াত, জমিনের মধ্যে এমন তেলাওয়াত মজার আর কোনো জিনিসের মধ্যে নাই। দুনিয়ার একটা কথা বারবার শুনতে মজা লাগে না, আল্লাহর কোরআনের কথা যত শুনি ততই মজা। দুনিয়ার কবিতা শুনি মিল হয়, মাঝে মাঝে মিলে না। আল্লাহর কোরআন এমন সুন্দর, কোনো জায়গায় অমিল নাই। আল্লাহর কোরআন এমন সুন্দর, দুনিয়াতে তাওরাত, জবুর, ইঞ্জিলের কোনো হাফেজ নাই। এমন কি আমার বাংলা ভাষা শিখার জন্য যে বই পড়লাম 10 পৃষ্ঠার একটা আদর্শ লিপি, সারা দেশ খুঁজে একজন আদর্শ লিপির হাফেজ পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর কোরআন জমিনের মধ্যে কোটি কোটি সহস্র কোটি মুখস্থ করনেওয়ালা 6 মাসে 8 বছরের সন্তান পুরা কোরআন মুখস্থ করেছে। 6 মাসে 8 বছরের সন্তান কোরআন মুখস্থ করেছে। আল্লাহর কোরআনের এটা মুআজিজা। নবী কোরআন তেলাওয়াত করে শুনাইতেছেন আর বলতেছেন, এরে মক্কার মুশরিক কাফের বিধর্মীরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আবার নবী তেলাওয়াত করেন, রহমানের ইবাদত করো, এক আল্লাহ তাআলার ইবাদত করো। মুশরিক বেঈমানেরা মুহাম্মদের সাথে না পেরে অযথা প্রশ্ন করে করে নবীরে আটকানোর চেষ্টা করে। আল্লাহ বলেন, ও নবী, আপনার কোনো পেরেশানি নাই। কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ যেমন কুদরতের হাতে নিয়েছি, আপনি নবীকেও আমি আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করব। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে শুনাইতেছেন। আল্লাহর কোরআন আটকাইয়া কেউ তালাবদ্ধ করে রাখে নাই, সব জায়গায় ওপেন। কোন হিন্দু যদি বলে আমাকে 1 জিলদ কোরআন দাও, আমি দেখব, আমরা নিজের টাকা দিয়ে কিনে দিব। কারণ কোরআন এমন একটা কিতাব যেটা ধরলেও বরকত, যেটা দেখলেও বরকত, শুনলেও বরকত। আপনাদের অত্র অঞ্চলে ঘর বা বিল্ডিং এর কোনো অভাব নাই, কিন্তু একটা বিল্ডিং এর
ওই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসার ঘরের যেই দাম। সম্মান কে দেন? আল্লাহ দিতেছেন। আপনাদের চোখের সামনেই তো, না গোপনে? কথা বলেন না কেন? চোখের সামনে দেখতেছেন তাকাইয়া। করোনা মহামারী, সব ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে গেল, চাকরিজীবীর চাকরি বন্ধ, করোনার ভেতরে স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেল। তাকায় দেখছেন নি আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কষ্টের মধ্যে পড়ে কোনো হুজুর কোনো মানুষের কাছে গিয়া হাত বিছায় বলে না আমারে টাকা দাও, বাচ্চা নিয়ে না খায় মরি। ভিক্ষা করছে? বলেন, রিজিকের মালিক কে? মানুষ না আল্লাহ? আল্লাহ রিজিক দেনেওয়ালা, এই জন্য পিপিলিকায়ও ঠিক মতো খানা পায়, আকাশের মধ্যে উড়ন্ত পাখিও ঠিক মতো খানা পায়, জঙ্গলের হাজারো প্রাণীরা সময় মতো খানা পায়, পানির মধ্যের প্রাণীরাও খানা পায়। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানুষ আমরা কষ্ট পাই কেন? আমগো আখলাক আর চরিত্র খারাপ হওয়ার কারণে। মাইকে স্লোগান দেয় কেউ খাবে কেউ খাবে না, স্লোগান দেয় ঠিকই, কিন্তু কুত্তার মতো ব্যবহার করে, খানা পাইলে নিজে একা খাবে, কাউকে খেতে দিবে না। না হয় শ্রেষ্ঠ মাখলুক মানুষ, মানুষ কেন খানায় কষ্ট পাবে? খানার জন্যই তো মানুষ এত হামলা আর মামলা। আরামে খাবে, বাড়িঘর বানায় থাকবে। এক ব্যক্তির এক ফ্ল্যাট হলেই হয়, কিন্তু বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। চোখের ক্ষুধা নিবারণ হয় না, পেটের ক্ষুধা নিবারণ হলেও। এই কারণে মানুষ কেউ আরামে আছে, কেউ কষ্টে আছে। যারা ধনী তাদের প্রত্যেকের 100 টাকার মধ্যে গরিবের 2.5 টাকা আছে। ওই 2.5 টাকার মালিক গরিব। আল্লাহ 100 টাকা দিয়া ধনীরে কয় তুই মালিক, 97 টাকা 8 আনা নাকি? আর বাকি 2.5 টাকার মালিক গরিব। ধনী বলে তো টাকা 2.5 টাকা আমারে দিলেন কেন? গরিবের টাকা তুই রাখবি এই আমানতের সাথে, গরিব রাখতে পারবে না। তুই রাখলে তোর পুরস্কার 2.5 টাকা দিয়া যা থাকবে তোর। কিন্তু যদি চালাকি করে 2.5 টাকা না দাও তাহলে তোর 97 টাকাও হারাম। কেমন হারাম? ওই টাকা দিয়া যদি রক্তগোস্ত তৈরি হয় শরীরের, সব জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে না, মরার আগে মরবি। মরার আগে বিছানায় ধুকে ধুকে কানতে কানতে শেষ হয়ে যাবি। চিকিৎসার লোক থাকবে না, দেখার লোক থাকবে না, এক অশান্তি, বিছানায় কষ্ট পেয়ে পেয়ে মরে যাবে। আজকে যদি সব ধনীরা জাকাতের টাকা যথাযথভাবে আদায় করে, এই সোনার বাংলায় মানুষ সোনার প্লেটে খানা খাবে, কোনো গরিব থাকবে না। আল্লাহর আইন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন, মানুষের শান্তির যা প্রয়োজন তাও দিয়েছেন। এমনকি রসুল 1500 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেছেন, 2 জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখো কোনোদিন তোমার সম্মান যাবে না। এক হলো কোরআন, দ্বিতীয় রসুলের আদর্শ। কাফের বেঈমানরা নবীরে বারবার প্রশ্ন করে, তুমি একবার আল্লাহর ইবাদতের কথা বলো, আবার একবার বলো রহমানের ইবাদত করো। বলো তোমার আল্লাহ একজন না দুইজন, একবার বলো আল্লাহ, একবার বলো রহমান। রহমানের পরিচয় দাও। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিয়া সূরা নাজিল করলেন, আর রহমান আল্লামাল কুরআন
খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ তাআলা বলেন, এরে মানুষ, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বললেন, বাস্তব হলো তার ভিন্নটা। আমরা দুনিয়াতে আগে আসার পর কোরআন শিখেছি, এর আগে কোরআন শিখি নাই। আল্লাহ বলেন, না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ কেন উল্টা বলছেন? মুফাসসিরিন একরাম বলেন, ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ তাআলা বলেন, আমি আগে কোরআন শিখাইয়া এরপরে মানুষ বানাইছি। তার ব্যাখ্যা শোনো। জমিনের মধ্যে মানুষের অভাব নাই। আল্লাহ পাক সব মানুষের জান্নাত দিবেন না, সফলতা দিবেন না। আল্লাহ পাক একমাত্র একদল মানুষকে জান্নাত দিবেন, যারা গুণের মানুষ হবে। এই জমিনে বংশগত মানুষ আছে, এ জমিনের মধ্যে জন্মগত মানুষ। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে বংশগত মানুষ নাজাত পাবে না, জন্মগত মানুষ মুক্তি পাবে না, আমার কাছে মুক্তি পাবে গুণের মানুষ। গুণের মানুষ কাকে বলে? আল্লাহর নবীকে আল্লাহ পাঠাইছেন কোরআনের মাধ্যমে মানুষকে গুণের মানুষ বানাবে। ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ গুণের মানুষ হবে। আর এই জমিনের ভেতরে সর্বশ্রেষ্ঠ গুণের মানুষ হলেন আমার নবী রহমাতুল লিল আলামিন। নবীর গুণের মতো, নবীর আদর্শের মতো জমিনে আর কারো আদর্শ নাই। থাকলে যদি বলতে পারো মুহাম্মদের আদর্শ ছাড়া নতুন ভালো আদর্শ আরেকজনের মধ্যে আছে, আল্লাহর কসম করে বলি, আমি দাড়ি টুপি কামাইয়া সব ফালায়া তার আদর্শ গ্রহণ করব, মুহাম্মদেরটা বাদ দিয়ে দিব। ১৫০০ বছর পর্যন্ত কেউ প্রমাণ অনেকে চালাকি করেছিল মুহাম্মদের আদর্শ বাদ দিয়া। আব্রাহাম লিঙ্কনের আদর্শ গ্রহণ করো, লেনিনের আদর্শ গ্রহণ করো, মাও সেতুনের আদর্শ গ্রহণ করো, কালমার্সের আদর্শ গ্রহণ করো, প্লেটোর আদর্শ গ্রহণ করো। সবাই মন গড়া থিওরি তৈরি করে আদর্শ বানাইয়া মানুষের কাছে বিক্রি করার পরে দেখলো মানুষ অশান্তির বেড়াজালে আবদ্ধ, শান্তি নাই, কুক্ষিগত করে রাখে। যার কাছে টাকা আছে টাকা ছাড়তে চায় না, যে ধনী সে আরো ধনী হওয়ার ফিকির করে, যে খায় সে আরো বেশি খাওয়ার চিন্তা করে, যে খায় নাই তারে নিয়ে চিন্তা করে না। এক কথায় প্রমাণ হয়ে গেল দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। একমত না তাল মিলাও? এই যুবকেরা একমত? যদি বলতে পারো মুহাম্মদের আদর্শ ছাড়া আরো ভালো আছে, আল্লাহর কসম আমি এক্ষণ দাড়ি কেটে ফেলবো, এক্ষণ জামা কাপড় আগুন দিয়ে পুড়ে আমি তার আদর্শ গ্রহণ করব, যদি ভালো আদর্শ দেখাইতে পারো। কিন্তু কেউ পেরেছে? তোমার বাপদাদারা পারবে? পারবে না। তো সবাই একমত যে মুহাম্মদের আদর্শ সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শ, সবাই একমত। তাহলে বলো তো, মুহাম্মদের আদর্শ কি নখ কাটার নিয়ম নাই? তো বেঈমানের পা চাটো কেন বেহায়ার মতো? মুহাম্মদের আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? বেঈমানের লাইনে চুল কাটলি কেন? কি স্বার্থ পেয়েছো বলো? কি চেহারা সুন্দর হয়েছে না বান্দর হয়েছে? যৌবন বেড়েছে? মা বাবার দোয়া বাড়ছে? কি স্বার্থে গেছো যে বেঈমানের লাইনে চুল কাটবা, মুহাম্মদেরটা কাটবা না?
কি স্বার্থটা কি? একটা স্বার্থ বল, সাহস করে দাঁড়ায়া আমি ওই লাইনে যাব। পিছন দিক দিয়া ইন্দুর আর বান্দরের মতো কাইটা ভাবতেছো খুব ভালো লাগে না? তোরে গাঞ্জাখোর ছাড়া কেউ ভালো কয়? আল্লাহ হেদায়াত না দিলে করার কি? যেই নবী এত দামি, 13 বছর নবীকে দেখলো, এরপরও কালেমা পড়ে নাই, পাপিষ্ট বেঈমান। কে কে? হেদায়াত না থাকলে কিছু করার নাই। ওই যে কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন ফেসবুক শরীফের গোলামেরা, কয়েকদিন আগে মক্কা এক মহিলা ভাইরাল হয়ে গেছে। মহিলাকে বাইতুল্লাহর দিকে নিতে চায়, সে চিৎকার দিয়া বের হয়ে যায়, যেতে চায় না। আর আমাকে সোনার বাংলা থেকে এক বড় লোক গেছে হজে 12 সালে, ঢাকা চিটাগাং রোড সাইনবোর্ডের পরে কাশপুর ব্রিজের আগ মুহূর্তে একটা বড় মাদ্রাসা আছে, মাদানীনগর মাদ্রাসা, সন্দীপের পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ। বর্তমানে ওখানে আমার ওস্তাজে মোহতারাম মুহাদ্দিস হুজুরেও ওই কাফেলায় গেছেন 12 সালে, আমি গেছি 13তে। হুজুর নিজে বললেন, হুজুর আছেন এখনো, তাদের কাফেলায় এক লোক গেল কোটিপতি, ঢাকার থেকে বড় ছেলে সহ। ঢাকা এয়ারপোর্ট থেকে সাদা কাফন পরলো, এহরাম বাঁধলো, সবাই তালবিয়া পরে। এই লোক কিছুই পরে না, এত বলার পরেও পরে না, শুধু গল্প করে, কথা বলে, খানা দানা নিয়ে ব্যস্ত। বাইতুল্লাহ যাইয়া তো গাট্টি টাট্টি হোটেলে রাইখা প্রথম নিয়ম হলো বাইতুল্লাহ তওয়াফ করবে, সফা মারওয়া সাই করবে, মাথার চুল ফালাবে, এরপরে সাদা পোশাক খুলবে, এহরাম খুলবে। এই লোকটাকে মক্কায় বাইতুল্লাহর কিনারে নেওয়া মাত্র দৌড়। ছেলেরা এত চেষ্টা করলো, মুআল্লিম সহ বাইতুল্লাহর কাছে আর তাকে নিতে পারলো না, সে চিৎকার দিয়া বেহুশ হয়ে যায়। এই অবস্থায় তাকে মদিনায় নিল, বাইতুল্লাহ আর যেতে পারল না। মদিনায় নেওয়ার পরে এমনি ভালো, রসুলের রওজার কিনারায় নিলেই সে দৌড়ায় পালায় যায়। এই অবস্থায় সে হজ পালন না করে ঢাকায় আসছে। কথা বুঝেন? কপালের ব্যাপার, সবকিছু কপালের ব্যাপার। আমি শার্ট প্যান্ট টাই পরে তোমার মতো দাড়ি কামায়া চুলগুলো আঁকা বাঁকা করে চললে কে বাধা দিবে আমাকে? কই টুপির কারণে, দাড়ির কারণে, নামাজের কারণে, পর্দার কারণে আল্লাহর শকর, কই কোনো দিক থেকে তো আমরা কষ্টে নাই। এমপি সাহেব দেখলেও কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী সাহেব দেখলে কয় দোয়া করবেন। টাকা দিয়ে পাওয়া যায়, টাকা দিয়ে পাওয়া যায়। টাকা দিয়া সম্মান কিনলে এর পিছনে আছে জুতার বাড়ি। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। ভাইরা আমার, ও যুবক ভাইরা, রসুলের আদর্শ থেকে দামি আর কোনো আদর্শ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ কেন বলছেন আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানিয়েছি। ওলামায়ে কেরাম বলেন আল্লাহ কেন উল্টা বলেছেন? এর কারণ আল্লাহর কাছে সব মানুষের দাম নাই, আল্লাহর কাছে বংশগত মানুষের মূল্য নাই, আল্লাহর আদালতে জন্মগত মানুষের মূল্য নাই, আল্লাহর কাছে একমাত্র গুণগত মানুষের বড় দাম। এইবার বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কেমনে হওয়া যায়। উদাহরণ দিয়া বলি,
মাইকওয়ালা মাইক বানানোর সময় যে কাজের জন্য বানাইছে ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছেন আওয়াজটা দূরে সরে যাবে এই জন্য, তাহলে মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি কেন বানাইছে? আলো দিয়া অন্ধকার দূর করবে, বাতির গুণ হলো আলো দেওয়া। পাখাওয়ালা কেন পাখা বানাইছে? বাতাস দিয়া মানুষকে হিমেল করে দিবে, গরম দূর করবে, তাহলে পাখার গুণ হলো বাতাস দেওয়া। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। মাইক বানানো হয়েছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। ও আল্লাহর বান্দারা, মাইক যদি আওয়াজ না দেয় ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় ফেলে দাও, গুণের বাতি না। যদি পাখা বাতাস না দেয় ফেলে দাও, গুণের পাখা না। আল্লাহ মানুষ কেন বানাইছেন? আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। কি জন্য? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বখা জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কার ইবাদত? ইবাদত মানে সারা রাত যায় নামাজে বসে তসবিহ টানা না। ইবাদত মানে সারাদিন রোজা রাখবা, জিকির করবা, এর নাম ইবাদত না। ব্যবসা করো বান্দা ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ইঞ্জিনিয়ারিং পড়ো তাও ইবাদত, বাথরুমে যাবা ইবাদত। সব আমার আল্লাহর জন্য যদি করো নবীর তরিকায়, সব ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, নবীর তরিকায় বাজারে যাইবা তাও ইবাদত। নবীর তরিকায় ব্যবসা করো বা ইবাদত, নবীর তরিকায় চাকরি করো ইবাদত। নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামও ব্যবসা করেছেন। ব্যবসা করা হালাল। নবী বলেন, ও ব্যবসায়ীর দল, হাসরের ময়দানে যারা সঠিকভাবে ব্যবসা করবা, আমি মুহাম্মদের সাথে তোমরা একই জান্নাতে থাকবা। ব্যবসা করাও ইবাদত, লেখাপড়া করো, ডাক্তারি পড়ো ইবাদত। যদি নবীর তরিকায় পড়ো, বলে নবীর তরিকায় কেমনে ডাক্তারি পড়ব? বলে ফিলিস্তিনের মধ্যে বেঈমানেরা আক্রমণ করতেছে, চিকিৎসা দেয় না, হসপিটাল আগুন দিয়া জ্বালায় দিয়েছে। বেঈমানের টার্গেট শুধু ফিলিস্তিন না, বেঈমানের টার্গেট শুধু টুপিওয়ালা না, যারা মুহাম্মদের মানবে তাদের উপরে তাদের টার্গেট। হঠাৎ করে যদি বলে ফেলে দুনিয়ার সব মুসলমানের বয়কট করে দাও, আমাদের পক্ষ থেকে কোনো সার্ভিস দেওয়া হবে না, কোনো ঔষধ সরবরাহ করা হবে না, ডাক্তার দিয়ে চিকিৎসা হবে না। আমার কলেজের ছেলেরা, আমার কলেজের মেয়েরা ডাক্তারি পড়ে ডাক্তার হইয়া ডিগ্রি নিয়া ওই বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলবে, এই বেঈমানের দল, তোদের ঔষধ লাগবে না, ডাক্তার লাগবে না, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তাহলে ডাক্তারি পড়া খারাপ? ডাক্তারি পড়তে যায় যদি আবার পাশাপাশি ডাকাতিও করে, তাহলে এটা খারাপ। কথা ঠিক না? আপনাদের এটা কোন থানা? এখানে এমবিবিএস ডাক্তার নাই? একজন না অনেক? বুঝে শুনে বললেন, সব ডাক্তারের কাছে রুগীর ভিড় কি সমান? কোন ডাক্তার রুগী কম পায়, কেউ রাত্র 12টা পর্যন্ত রুগীর সিরিয়াল শেষ করতে পারে না। সার্টিফিকেট সবার সমান, ভিজিট 1000। এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস এর
সার্টিফিকেট নিয়ে 5 জন ডাক্তার আছে কালিয়াকৈর থানায়, চেম্বার খুলে বসে আছেন। 500 টাকা 1000 টাকা ভিজিট, কিন্তু এক ডাক্তার মশা মারে রুগী নাই, আর এক ডাক্তার 12টা পর্যন্ত রুগী সরাইতে পারে না। কারণ কি? উনি আলাদা তাবিজ দেয়। যুবকেরা বুঝো, আল্লাহ পশুকে বুঝার মতো মেধা দেন নাই, মানুষকে দিয়েছেন। বুঝো যদি মানুষ হইতে চাও। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ মানুষ বানাইছেন তার ইবাদতের জন্য। মানুষের গুণ হলো ইবাদত। মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া, মানুষের গুণ হলো ইবাদত না করা। না করা, ইবাদত করা। মাইক যদি আওয়াজ না দেয়, গুণের মাইক না ফালায়া দাও, লাথি মেরে ডাস্টবিনে ফালাও। মানুষ বানাইয়া আল্লাহ তার খেদমতে আসমান দিলেন, জমিন দিলেন, পানির প্রয়োজন ব্যবস্থা করলেন, আলোর প্রয়োজন সূর্য দিয়া ব্যবস্থা করলেন, বাতাসের প্রয়োজন ব্যবস্থা করলেন। ও বান্দা, তোর পেটটা ঠান্ডা রাখার জন্য আল্লাহ হরেক রকম খানার আয়োজন করলেন, তরকারির ব্যবস্থা করলেন, মশলার ব্যবস্থা করেছেন, আবার শরীরটা মোটা তাজার ভিটামিনের জন্য ফলের ব্যবস্থা করেছেন। ওই আল্লাহ পাক বলেন, যদি বান্দা এত কিছু খাইয়া যদি ইবাদতের গুণটা অর্জন করতে না পারো, তুই গুণের মানুষ না, মাইক গুণের না। যার গুণ নাই তারে যেমন সবাই ডাস্টবিনে ফেলে দেয়, তোর মতো নিমক হারাম বেঈমানেরও জাহান্নামের ডাস্টবিনে ফেলে দিব। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ইবাদত করবেন, এটা মানুষের গুণ, কিন্তু কেমনে ইবাদত করবেন? মন গড়া করলে হবে না, নিয়ম জানা লাগবে। নামাজ কেমনে পড়বেন? নিয়ম জানতে হবে। নামাজের মতো জানাজার নামাজ পড়লে হবে না। রুকু দেওয়া যেমন সওয়াব, জানাজায় রুকু না দেওয়া সওয়াব। নাকি ওখানেও রুকু মারবেন? ওর সেজদা করা যেমন সওয়াব, জানাজায় সেজদা না করা সওয়াব। রোজা রাখা যেমন সওয়াব, ঈদের দিন রোজা না রাখা সওয়াব। নাকি ঈদের দিনও রোজা রাখা সওয়াব? ভাইরা আমার, এখন এই নিয়ম জানতে হলে লাগবে কোরআন। ইবাদতের নিয়ম জানতে হলে লাগবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে রসুলের হাদিস। বুঝেন না, বুঝার জন্য লাগবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস শিখবেন, এরপরে নিয়ম অনুযায়ী ইবাদত করলে আপনি গুণের মানুষ। তাহলে গুণের মানুষ হইতে লাগবে ইবাদত। ইবাদতের নিয়ম জানতে লাগবে কোরআন। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। গুণের মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে। গুণের মানুষ পানি পান করবে। যে কেউ পানি পান করে ডান হাতে বাম হাতে চিন্তা নাই, কিন্তু যারা গুণের মানুষ মুহাম্মদের আদর্শে পানি পান করবে, ডান হাতে করবে 3 নিঃশ্বাসে, বাম হাতে কোনো জিনিস খাবে না, পান করবে না। গুণের মানুষ ঘুমাবে, ডান কাতে ঘুমাবে। যারা গুণের মানুষ না তাদের সালাম নাই, কালাম নাই। গুণের মানুষ যারা, তারা কথার আগে হ্যালো বলবে না, বলবে আসসালামু আলাইকুম। গুণের মানুষ যারা রাস্তার ডানে চলবে, গুণের মানুষ যারা তারা মা বাবার খেদমত করবে। গুণের মানুষ যারা মানুষের উপরে আক্রমণ করবে না, মানুষকে ভালোবাসা দিয়া মোহাব্বতের নজরে দেখবে। গুণের মানুষ শুধু মানুষকেই ভালোবাসবে তাই না, একটা ভিন্ন কোনো মাখলুকেরও মোহব্বত করবে। গুণের মানুষ যারা হবে তাদেরকে দেখলে বিধর্মীরা পর্যন্ত নরম হয়ে যাবে। এই মানুষটার সাথে গাদ্দারি করা যাবে না, এটা ভালো মানুষ।
গুণের মানুষ কখনো ব্যবসায় গিয়া কারো সাথে ভেজাল করবে না। গুণের মানুষ জবান দিয়ে কোনোদিন কাউকে গালাগালি করবে না। গুণের মানুষেরা মিথ্যা কথা বলবে না। গুণের মানুষ যারা কারো উপরে জুলুম করবে না। গুণের মানুষ কারো গীবত শিকায়াত করবে না। গুণের মানুষগুলোর চলাফেরা একটা সীমাবদ্ধতার মধ্যে থাকবে। গুণের মানুষ প্রত্যেকটা কাজের মধ্যে একটা নিয়ম মাইনা চলবে। স্বাধীন কোনো জিনিস ভালো না। রাস্তায় বহু কুকুর ঘুরে, বহু কুকুর রাস্তাঘাটে ঘুরে, একটা কুকুরের কোনো দাম নাই। মালিকের রশি লাগানো যার গলায় আছে ওই কুকুরটার বড় মূল্য। সমাজের ভিতরে মানুষের অভাব নাই, একটা মানুষেরও দাম নাই। হ্যাঁ, যেই মানুষটার গলায় কালেমার রশি লাগানো আছে, আল্লাহর হুকুম মতো চলে, তার অনেক দাম। এই গুণের মানুষ বানানোর জন্য ওয়াজের আয়োজন, গুণের মানুষ বানানোর জন্য মাদ্রাসা। দেখছেননি ও যুবক, এখনো মুরব্বী দেখলে সালাম দেই, সুযোগ পাইলে জোতা সোজা করি। আর তুমি এমন যুবক, ক্লাস 9-এ পড়ো, ঘরে যাইয়া জামা কাপড় প্যান্ট শার্ট খুইলা মায়েরে দাও, তোর মায়ে চাকরানি দুইয়া রাখবে। আর এখনো সময় পাইলে মা বাবার জামা কাপড় ধুইয়া দেওয়ার চেষ্টা করি। তুমি কেমন সন্তান, খানা খাইতে বসছো, প্লেটটায় খাইয়া থুইয়া চলে আসছো, মা ধুইয়া রাখবে। কারণ মা তোমার চাকরানি, চাকর, মা তোমার কাজ করবে। মশারিটা পর্যন্ত তোমারে টানায় দেওয়া লাগে। তুমি কেমন আদবওয়ালা গুণের মানুষ। তোমার বিছানাটা মাকে গুছাইয়া দেওয়া লাগে, না হয় কাজের লোক দিয়া কাজ করা লাগে। তুমি কাপুরুষ, তোমার হাত আছে, তুমি কাজ করতে পারো না, আকাম করতে পারো, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করতে পারো, শিক্ষকের সাথে বেয়াদবিমূলক আচরণ করতে পারো। কি হবে এই লেখাপড়া করিয়া যদি তোমার মধ্যে আদর্শ না থাকে? জীবনভর লেখাপড়া করে লাভ হবে না যদি তোমার চরিত্র ভালো না হয়। চরিত্র বড় অমূল্য সম্পদ, চরিত্র বড় অমূল্য সম্পদ। জবানের ব্যবহার ঠিক করো, চরিত্রের গুণ। চোখের চাহনিটা ঠিক করো, চোখের চাহনির মধ্যে আদব আছে, কথার মধ্যেও বড় আদব আছে। বেয়াদবি করবা না, চরিত্র নষ্ট করে লাভবান হতে পারবা না। ও যুবক, গুণের মানুষ হও, স্কুলে পড়ো। কত যুবকেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমগো দেখলে আগে আগে সালাম দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো কত সন্তানেরা লেখাপড়া করে, পিছন দিক দিয়া মনে করবা বাইতুল মোকাররমের খতিব, পাগড়ি লাগানো, লম্বা জামা পরা, দাড়িও লম্বা। পরো কই ভাইজান? বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ও যুবক, তোমার বিবেকটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি 5 বেলার নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে নামাজ পড়ে, যদি তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরে, সময় মতো নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান করে, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? কোরআনের একটা ভুল পারলে বের করে দাও। এখন আমরা আল্লাহর বিরুদ্ধে নেমে যাব, আর জীবনে আল্লাহর কথা বলবো না। একটা কোরআনের ভুল পারলে বের করে দাও, আর নামাজ পড়বো না, মসজিদের পক্ষে ডাকবো না, আল্লাহ বলতে কিছু নাই বলিয়া ময়দানে নেমে যাব।
কিন্তু ১৫০০ বছর হয়ে গেল আল্লাহর কালাম নিয়ে চালাকি তো কম করে নাই মহাপণ্ডিতেরা, একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও যুবক ভাই, নবীর আদর্শ দেখে কত বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়, আর তুমি নবীর উম্মত হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়া বেঈমানের পা চাটা গোলামি করো। এই সব হিন্দুরাও এখন কয় ধর্ম যার যার, কয় না? ভালো করে আমাকে জবাব দিও। কোন হিন্দু আমাকে ওয়াজে আইসা ডিস্টার্ব করছে? ঈদগায় গিয়া ডিস্টার্ব করে ঈদের দিন, রমাজানে ইফতারির টাইমে আইসা ওরা ভিড় জমায় যে আমগো চিরামুড়ি খাওয়া, বুটমুড়ি খুব মজার। তুমি, ওরাও স্লোগান দেয় কিন্তু মুসলমানের ডিস্টার্ব করে। তুমি এই পরিমাণ বেলাজা বেহায়া কেন যে ওদের পূজায় গিয়া ওদের ডিস্টার্ব করো আর স্লোগান দাও উৎসব সবার? তোমার ধর্মটা হিন্দুদের কাছে দুর্বল, তোমার মোহাম্মদ নবী বিধর্মীর কাছে দুর্বল। সারা দুনিয়ার কাছে চ্যালেঞ্জের সামনে আমার রসুল কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে না, আর তুমি কি পরিমাণ বেহায়া বেলাজা যে তোমার নবীর ইজ্জত নষ্ট করো, তোমার গায়ে বাজে না। কোনো হিন্দু আসলো না আমাদের ঈদের ময়দানে, কোনো হিন্দু আসলো না জুমার মসজিদে, কোনো হিন্দু আসলো না ওয়াজের প্যান্ডেলে, কোনো হিন্দু আসলো না ইফতারির প্যান্ডেলে। তুমি এত বেহায়া কেন যে ওদের ওখানে যাইয়া স্লোগান দিতে হবে ধর্ম যার যার উৎসব সবার, আর ওদের সেই সন্তেষ খাইয়া তাল মিলাতে হবে? ওরা আসলো না, ওদের ঐতিহ্য ধরে রাখলো, তুমি এত বেহায়া কেন? কিসের মাংস খাইছো? নাকি কোন গজবে তোমার অভিশাপ লাগছে তোমার কপালে? না মা বাবার বরদোয়া লাগাইছো, না কোনো মুরব্বীর বরদোয়া লাগাইছো? এত বেহায়া তো মুসলমান হতে পারে না, এত নির্লজ্জ তো মুসলমান হতে পারে না। হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে, এহুদি খ্রিস্টানের মধ্যে আব্দুর রহমান নামে কেউ আছে? রহিমা নামে কোনো মেয়ে আছে? তুমি মুসলমানের বাচ্চার ঘরে ঘরে বেঈমানের নাম কেন? কি ওরা একটু পারল না যে আমার মাইয়া ভোলার নাম রহিমা রাখি, আব্দুর রহমান রাখি? তুমি যে ওদের নাম দিয়া দিলা হৃদয়, ওদের নাম রাখলা নদী, সাগর, তুফান, বৃষ্টি। হাসো কেন? ওই যে লজ্জা নাই, এই জন্য হাসে। লজ্জা নাই? ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন যার লজ্জা নাই তার ইমান নাই। আবার কষ্টও পায়, আকামও করে, বলতে গেলে কষ্টও পায়। হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই, এটি একটা ওয়াজ হইল, এটা একটা ওয়াজ হইল, আর কোনো ওয়াজ নাই? এত সুন্দর তুমি আমারে বুদ্ধি দাও, তুমি 5 মিনিট ওয়াজ করো। অথচ রসুলের সহি হাদিস, কিয়ামতের দিন একটা নাম যদি ইসলামী লাইনে থাকে আর কোনো আমল নাই, আল্লাহ বলবে এই নামের উসিলায় জান্নাতে নিয়ে যাও। আমগো ইসলামী নামের টান পড়ছে, নামের অভাব পড়ছে, তো বেঈমানের নাম রাখতে হবে কেন? কারণটা কি? তা বলো যে ইসলাম খারাপ, বলো মুহাম্মদের আদর্শ খারাপ। তোমার এত বয়ান, তাবলিগের বয়ান, পীর সাহেবরা বয়ান করে, জুমার দিন খতিবরা বয়ান করে, আমরা বয়ান করি, প্রতিদিন ওয়াজ, এত তুফান, এরপরও কয় না ওয়াজ হবেই হবে, আপনাকে আসতেই হবে, ওয়াজ করতেই হবে, এখানে সব মুসলমান বানাইতেই হবে। এই তুফানের মধ্যেও আসলাম, যে গড্ডা নামে এই তুফানে বাসার দেখেও নামে, এরপর ওখানে আইতেই হইব, এরপর আসলাম তুফান ঠেললা। কি হইল লাভ? এই যে এত আসে কেন বসা,
ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আমি উঠে যাবো, এশার নামাজের আজান হবে, বলবে বইয়েন নামাজটা পড়েন, বড় বক্তা আছে, যদি কয় তাহলে বাইরে গিয়ে বিড়ি টানবে, নামাজ 2 জন্য পড়ার পর আবার বক্তা বইব, আবার আইব, তুই বিড়ি খোরেরা নামাজ আইব না। খুব কষ্ট পাইতেছেন না? খুব কষ্ট পাইতেছেন। আহা, আজকে না জুমা গেছে, দেখেন কি পরিমাণ ধোঁকাবাজ মুসলমানেরা। এই যে আপনাদের জুমার মসজিদের জুমার টাইমে লোক কম হয় না বেশি? কমিটির মাথা গরম, টাকা দাও, ছাদ বাড়াই তৈব, জায়গা নাই, আরে সব মুসল্লিরা ভরে যাইতেছে, সব ইসলামের জোয়ার, সালামের পরে কেউ নেই, এক তুফান দৌড়। অথচ সমস্ত আলেমরা একমত, ইমাম সাহেবের সালামের পরে আরো 4 রাকাত সুন্নাত পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। আগের সুন্নাত লইয়া কিছু সুবিধাবাদী হুজুরেরা ফতুয়া দিছে যে কবলাল জুমা টুমা লাগে না বা লাগে, নিয়ে একটা চালাকি করছে কেউ কেউ। তো পরের সুন্নাত তো লাগবেই। তুমি কেমন কপাল পরা যে জুমায় আইয়াও 2 রাকাত পইরা দৌড়, পরের 4 রাকাত না পড়ে গুনাহ নিয়া বাড়ি গেলা। এটা একটা মুসলমানি কাম হইল? আর জুমার সময় এত মানুষ, এরা আইলো কইতন কাওরান বাজার থেকে, এরা ফজরে কইছিল, আবার জুমায় ভরপুর, আসরে নেই, শেষ, মসজিদ খালি। এই নামাজ দিয়া জান্নাত? শুনো তোমার এই নামাজিদের ফলাফল কি হবে, শুনাইয়া যাই শেষ কথা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরেরটা কোন? হ্যাঁ, আল্লাহ বলেন ওয়াইল নামক নিকৃষ্ট একটা জাহান্নাম বানাইছি মুসল্লিদের জন্য। ওই নামাজি মুসল্লি যারা ওয়াইল নামক জাহান্নামে যাবে, যারা নামাজটারে তামাশা করে, নামাজের মধ্যে গিয়া তামাশা মস্কারি করে, পড়লে মন চাইলে পড়লো, মন চায় না পড়ে না, আবার চাপাবাজি করে, নামাজ না পড়লো ইমান তাজা আছে। দেখছেন নি কারবার? এই নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে মিথ্যা বলে, এই মুসল্লি নাই। এজন্য কি ফাওয়াইলুল লিল মুসল্লি, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? যে নামাজ পড়ে আল্লাহর অবাধ্য হইয়া চলে নামাজের পরে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। তো গুণের মানুষ আল্লাহর ইবাদতের মাধ্যমে হতে হবে। আর ইবাদত শিখতে হলে কোরআন লাগবে, কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে কেরামের কাছে যেতে হবে। আল্লাহ উলামায়ে কেরামদের মাধ্যমে কোরআন বুঝে শিখে আল্লাহর নবীর তরিকায় ইবাদত করার তৌফিক দান করেন।